गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ভগবান কি ইট কাঠ পাথর দিয়ে তৈরি? ভগবান কি সত্যি আমাদের হাতে বা ভক্তদের হাতে ভোগ গ্রহণ করেন? আমরা অনেক সময় ভ্রান্তবশত মানুষকে বোঝানোর চেষ্টা করি ভগবান বলে কিছু হয় না, ভগবান তো ইট কাঠ পাথর দিয়ে তৈরি, ভগবান আবার খেতে পারে নাকি, ভগবান খায় নাকি, অনেক রকম ভাবে উল্টো পাল্টা কথা বোঝানোর চেষ্টা করা হয়। তো আদতে সত্যিই কি তাই? ভগবান কি তার ভক্তদের হাত থেকে ভোগ গ্রহণ করেন? আজকে এই বিষয়ে খুব সুন্দর একটি শ্লোক পাঠ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নাম্বার 11। এই শ্লোকে বলছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজামহম মামবর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই শ্লোকের অনুবাদে বলছে, যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। তাহলে কি বলছে ভগবান? এখানে খুব সুন্দর একটি কথা বলেছেন, যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি। আপনি যেভাবে দেবেন ভগবান আপনাকে ততটুকুই দেবে, যে যথা তাং তথা। তা একবার কি হয়েছিল, জগন্নাথ পুরীতে, জগন্নাথ মন্দির থেকে 19 থেকে 20 কিলোমিটার দূরে একটা মন্দির আছে। ওই মন্দিরটির নাম হচ্ছে আলালনাথের মন্দির, আলালনাথ বা আলুয়ারনাথের মন্দির। যারা গেছেন তারা জানতে পারবেন বা জানেন। তো ওই মন্দিরের ওইখানেই ভগবানের সেবা করার জন্য রাজা, পুরীর যে রাজা ছিলেন সেই রাজা ওইখানে ব্রাহ্মণ পরিবার বসিয়েছিলেন ভগবানের সেবা করার জন্য। তো ওইখানে একজন ব্রাহ্মণের ওই দিন পুজোর পালি পড়েছে, আর সে ছিল অত্যন্ত গরিব, তার ভিক্ষা করে ভগবানের সেবা করেই তার দিন যেত। তা একদিন ওই ব্রাহ্মণের পুজোর পালি পড়েছে, এখন ঘরে ভগবানের সেবা দিতে হবে, আর ভগবানের সেবা মানে যা রান্না হচ্ছে সেটা ভগবানকে নিবেদন করে তখন সবাই প্রসাদ পাবে। তা এখন ঘরে ছিল ছোট ছেলে, ওই ব্রাহ্মণের ছিল ছোট ছেলে, ছেলেটার নাম হচ্ছে মধুসূদন। এখন ওই ব্রাহ্মণ তার ছেলেকে ডাকছে মধু, ভালোবেসে নাম, অনেকে শর্টে নাম ডাকে মধু, মধুসূদন নাম কিন্তু মধু বলে ডাকছে। বলছে, মধু মধু এদিকে আসো আমার কাছে। এখন মধু বাচ্চা ছেলে, সে ছুটে এসেছে, এসে বলছে, হ্যাঁ বাবা বলো কি? বলছে, আজকে তোমাকে আমি একটা সেবা দিয়ে যাব, তুমি করতে পারবে? বাচ্চা ছেলে বলছে, হ্যাঁ বাবা বলো কি করতে হবে। বলছে, আজকে তো আমার পুজোর পালি পড়েছে, তো মা রান্না করে দেবে, তুমি ভগবানকে সেবা দেবে, হ্যাঁ ভোগ লাগাবে, ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পাবে। মধু বলছে, আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। এখন বাবা ভিক্ষায় বেরিয়ে গেছে, আর মা খুব সুন্দর করে রান্না করে ভোগের প্লেট সাজিয়ে মধুকে দিয়েছে, মধু যাও ভোগ লাগাও। এখন মধু ঘরে গেছে, হ্যাঁ ভগবানের সামনে ভোগের প্লেট রেখেছে, আর কি করেছে, বাচ্চা ছেলে সরল মন, যেটা দেখে সেইটাই করবে। হ্যাঁ, তো দেখে বাবা প্রতিদিন ভোগ লাগানোর সময় ঘরের দরজা বন্ধ করে তারপরে ভোগ লাগায়। তা মধুও তাই করেছে, ভগবানের সামনে ভোগের প্লেট রেখে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এখন মধু তো কোনো মন্ত্র জানে না, এখন ভগবানের সামনে ভোগের প্লেট রেখে ভগবানের সামনে হাত জোর করে বলছে, হ্যাঁ হে ভগবান, আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না, বাবা আমাকে বলেছে
তোমাকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে, তাই তুমি আসো, এসে ভোগ গ্রহণ করো। তো উড়িয়া ভাষায় বলছে, আসো আলালাও খাও খিরি, বাপও যাইছে বাহারও গা, আমি জানি না ঠাকুরও না। মানে বাবা ভিক্ষার জন্য বাইরে গেছে, তো আমাকে বলেছে তোমাকে সেবা করাতে, তো তুমি প্লিজ কৃপা করে তুমি ভোগ গ্রহণ করো। এখন ভগবান আর আসে না, ভোগ গ্রহণ করছে না। মধু বাচ্চার ছেলে, মধু বলছে, কেন তুমি আসছো না, আসো না, খাও না। ও আমি কোনো মন্ত্রতন্ত্র জানি না বলে তুমি আসছো না, আসো না, খাও না। ভগবান আর আসে না, মধুটাকে আর সাড়া দেয় না। মধু অনেকবার বলেছে, কিন্তু ভগবান সাড়া দেয় না। মধু একটা টাইমে কান্না করে দিয়েছে। কান্না করতে করতে এক সময় মনের মধ্যে রাগ চলে এসেছে। বলছে, ও তুমি খাবে না তাই না, আর তুমি যদি না খাও তাহলে মা আমাকে ধরে পিটাবে, তুমি এইটাই চাও তাই না। তো দেখুন, মধু বাচ্চা ছেলে, সরল, ও জানে যে ভগবান ভোগ গ্রহণ করে, কিন্তু আমরা কি জানি, আমরা জানি ভগবান ভোগ গ্রহণ করে না। তা দেখুন, ওইটুকু বাচ্চা ছেলে তারপরে কি বলছে, বলছে, ও তাই নাকি, তুমি মার খাওয়াবে আমার মাকে দিয়ে। ও কি করেছে, দরজায় খিল থাকে আগেরকার, এখন তো সবার ঘরে, মানে সবার ঘর পাকা হয়ে গেছে, এখন আর দরজায় কেউ খিল দেয় না, কিন্তু আগেরকার দিনে দরজায় খিল থাকতো। যারা পুরনো যুগের মানুষ তারা জানবেন, আগেরকার দিনে দরজায় খিল থাকতো। ওই খিল মধু নিয়েছে, খিল উঠিয়ে ভগবানকে বলছে, তুমি খাবে না তাই না, আমার মাকে দিয়ে আমাকে মার খাওয়াবে, তোমাকে আগে আমি মারবো, হ্যাঁ তারপরে আমি মার খাবো। আর যখনই খিল তুলেছে, ভগবান ভয়েতে এসে সেই ভোগ গ্রহণ করছে, আর ভগবান খেতে শুরু করে দিয়েছে। মধু সাথে সাথে খিল ফেলে দিয়ে এসে ভগবানকে বলছে, ভগবান তুমি খাচ্ছো, হ্যাঁ খাও খাও, দেখো মা কত সুন্দর রান্না করেছে, খাও খাও, সব খাবে, হ্যাঁ কিচ্ছু রাখবে না, খুব সুন্দর করে খাও। মধু যত্ন করে ভগবানকে আদর দিয়ে দিয়ে খাইয়েছে সব। ভগবানের খাওয়া হয়ে গেছে, হ্যাঁ মধু খুব সুন্দর করে হাত মুখ ধুয়ে দিয়েছে। ভগবান বেদিতে বসে গেছে আবার, আর মধু ভোগের থালা নিয়ে মার কাছে যাচ্ছে। আর মা বলছে, মধু প্রসাদ কোথায়। মা বলছে, প্রসাদ, প্রসাদ আবার কি। বলছে, তোমাকে যে আমি রান্না করে দিলাম ভগবানকে ভোগ লাগানোর জন্য, তো সে প্রসাদ কই। বলছে, জানো তো মা, আর বাচ্চা ছেলে খুব আনন্দ করে বলছে মাকে, জানো তো মা, ভগবান না আজকে খুব সুন্দর করে খেয়েছে, খুব আনন্দ পাচ্ছিল, ভগবান জানো তো সব প্রসাদ খেয়ে নিয়েছে। মা আর বিশ্বাস করলো না, মা ভাবছে ভগবান আবার প্রসাদ খাচ্ছে, ভগবান আবার খায় নাকি। হ্যাঁ, তোর বাবা যে প্রতিদিন ভোগ লাগায়, ভোগ লাগিয়ে প্রসাদ নিয়ে আসে, কই এরকম ফাঁকা থালা তো আনে না, আজকে তুই ফাঁকা প্লেট আনলি। ও ভগবান তো খায়নি, তুই ঘরে দরজা দিয়ে, তোর এত খিদে লেগে গেছে যে তুই ভগবানের প্রসাদ খেয়ে নিলি ভগবানকে না দিয়ে। হ্যাঁ, এ তোর একটুও ভয় লাগলো না। মধু বাচ্চা ছেলে, ও বলছে, দেখো মা আমি প্রসাদ খাইনি, ভগবান সব প্রসাদ খেয়ে নিয়েছে। মা আর বিশ্বাস করলো না, কি আর করা যাবে। এখন ব্রাহ্মণ ঘরে ফিরে এসেছে, ঘরে ফিরে এসে হাত মুখ ধুয়ে প্রসাদ পাওয়ার জন্য সে বসেছে। আর এইদিকে ব্রাহ্মণের স্ত্রী কি করেছে, এক গ্লাস জল ভরে নিয়ে ব্রাহ্মণকে দিচ্ছে। আর ব্রাহ্মণ বলছে, কি ব্যাপার, প্রসাদ কোথায়, আমাকে জল দিচ্ছ কেন, তুমি রান্না করোনি আজকে। আর ব্রাহ্মণের স্ত্রী খুব মানে কান্না ভরা মুখ নিয়ে বলছে, কি করব, আমার আর আজকে কিছু করার নেই, এই ছাড়া আজকে আমাদের উপবাস করেই থাকতে হবে জল খেয়ে। বলছে, কেন, তুমি মধুকে দিয়েছিলে ভগবানকে সেবা করার জন্য, আর মধুকে আমি রান্না করে দিয়েছি, মধু ঘরে দরজা দিয়ে সব প্রসাদ খেয়ে নিয়েছে। হ্যাঁ, আজকে আর তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। তা সঙ্গে সঙ্গে মধু দৌড়ে এসে বাবাকে বলছে, খুব আনন্দ, মানে
বাচ্চা ছেলে, ভগবান খেয়েছে ওর সামনে, কত আনন্দ। তো ছুটে এসে বলছে, জানো বাবা, আজকে না ভগবান আমার হাতে প্রসাদ গ্রহণ করেছে, খুব সুন্দর করে ভগবান খেয়েছে। হ্যাঁ, ভগবান খুব খুশি ছিল। আর এই কথা শুনে ব্রাহ্মণের একটু বিশ্বাস হলো, কারণ ব্রাহ্মণ, সে পূজা অর্চনা করে, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে। তো ব্রাহ্মণের একটু সন্দেহ হলো যে হ্যাঁ, ভগবান খেলেও খেতে পারে। তো বলছে আচ্ছা ঠিক আছে। তা এখন ব্যাপারটা সত্যি কিনা দেখার জন্য ব্রাহ্মণ মধুকে বলছে, মধু, কালকেও না আমার পুজোর পালি আছে, আমার কালকেও আমার সেবা করতে যেতে হবে, ভিক্ষায় বেরোতে হবে। তো কালকেও তুমি ভগবানকে ভোগটা লাগিয়ে দিও, কেমন? তো বলছে আচ্ছা বাবা, ঠিক আছে। আর মধু তো খুব খুশি, কালকেও আমি ভোগ লাগাবো ভগবানকে, কত আনন্দ, ভগবান খাবে আমার হাতে। তো পরের দিনকে হ্যাঁ, আবার সেই মা সুন্দর করে রান্না করে দিয়েছে। আর এদিকে বাবা ভিক্ষায় যাওয়ার নাম করে হ্যাঁ, সে যায়নি। মধু দরজা বন্ধ করে ভোগ লাগাতে ঢুকেছে, আর বাবা কি করেছে, দরজার ফুটো দিয়ে দেখছে যে মধু কি করে। এখন মধু আবার সেই একই রকম ঘরে দরজা দিয়েছে, ভোগের প্লেট ভগবানের সামনে রেখেছে, রেখে ভগবানকে আবার সেইভাবেই ডাকছে। হ্যাঁ, আজকেও বাবার সেবা পড়েছে, বাবা ভিক্ষায় বেরিয়েছে, কি করব, আজকেও বাবা আমাকে বলেছে হ্যাঁ তোমার সেবা করতে, তো তুমি প্লিজ আসো। সেই কালকে দুপুর 12টায় খেয়েছো, আর এতটা বেলা হয়ে গেছে, তুমি কিচ্ছু খাওনি, তোমার কি খিদে লাগেনি? তুমি আসো, প্লিজ আসো, আসে খাও। ভগবান আর আসছে না। হ্যাঁ, কান্না করছে, কান্না করে করে ডাকছে, কেন আসছো না, আসো না, খাও না। ভগবান আর আসছে না। আর এদিকে বাবা দরজার ফুটো দিয়ে দেখছে। একটা টাইমে আবার রাগ চলে এসেছে, লাস্ট মন্ত্র কি, দরজার খিল। যখনই দরজার খিলটা উঠিয়েছে, আর ভগবান এসে খাচ্ছে। আর ওই দিনটা ছিল গরম পায়েস। এখন তাড়াতাড়ি করে খাচ্ছে, আর ভগবান তো জানে যে বাইরে মধুর বাবা দরজার ফুটো দিয়ে দেখছে ভিতরে কি হচ্ছে। আর ভগবান খাচ্ছে, আর মধু ভগবানকে বলছে, এত তাড়াতাড়ি খাচ্ছ কেন, আস্তে আস্তে খাও, গরম পায়েস তো, তোমার তো জিভ পুড়ে যাবে, খাও, আস্তে আস্তে খাও, খুব সুন্দর করে খাও, মা খুব সুন্দর রান্না করে, তাই না, খাও খাও, খুব সুন্দর করে খাও। তা এখন ওই ব্রাহ্মণ দরজার ফুটো দিয়ে দেখছিল যে কি করে, ভগবান কি সত্যি হ্যাঁ মধুর হাতে ভোগ গ্রহণ করে। আর যখনই দেখতে পেল সত্যিই ভগবান এসে খাচ্ছে, আর দেখলো কালকে উপবাস গেছে, আর আজকেও যদি ভগবান সব খেয়ে নেয়, তাহলে তো আজকেও না খেয়ে দিন কাটাতে হবে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ আর সহ্য করতে পারলো না, ঘরের দরজা খুলে হ্যাঁ সঙ্গে সঙ্গে ঘরে এসে ভগবানকে বলছে, ঠাকুর, তুমি যদি সব খেয়ে নাও, তাহলে আমাদের কি হবে, আমরা তো না খেতে পেয়ে আজকেও আমাদের উপবাস করতে হবে। আর ভগবান সঙ্গে সঙ্গে হ্যাঁ মানে একদম বিগ্রহ হয়ে গেছে, হ্যাঁ পাথরের মূর্তি হয়ে গেছে। আর ছিল গরম পায়েস, তাড়াতাড়ি করে খাচ্ছিল তো, আর বাবা ঢুকে গেছে ওর মধ্যেই। আর সঙ্গে সঙ্গে হাতে পড়েছে গরম পায়েস, হাতে পড়েছে, বুকে পড়েছে, হ্যাঁ যেসব জায়গায় পড়েছিল ওই সব জায়গায় হ্যাঁ পুড়ে গেছে। তা আমাদের গায়ে যদি গরম কিছু পড়ে, আমাদের অবস্থাটা কি হয়? তো ঠিক সেই রকমই ভগবানেরও গায়ে গরম পায়েস পড়ে ফুসকা পড়ে গেছে। তো ভক্তের কাছে ভগবান এইভাবেই ধরা দেয়। আমরা যেইভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করব, আমরা ভগবানকে যেভাবে সেবার মনোভাব নিয়ে ভগবানের সেবা করব, ভগবান সেই রকমভাবেই আমাদেরকে ধরা দেবেন। ভগবান কোনো ইট কাঠ পাথর দিয়ে তৈরি নয়, ভগবান একজন ব্যক্তি, তারও খিদা লাগে, হ্যাঁ সেও খেতে চায়। তো আপনারা সকলেই খুব সুন্দরভাবে ভগবানের সেবা করুন, দেখুন ভগবানের সেবাতে কত আনন্দ। হরে কৃষ্ণ।